আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। আজকে ডিম দিয়ে ও ডালের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 7টা ডিম, মুরগির ডিম। আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। আমি ডিমটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরা আমি এটা ছিলে নিব। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল 3-4 বার করে খুব ভালো মতো ধুয়ে যে প্যানে রান্না করব ওই প্যানের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিব প্রথমে 4 টুকরো দারুচিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশানে প্রেস করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েছি আমি 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ থেকে একটু বেশি। আর পুরাতন বন্ধু যারা আছেন অবশ্যই আমার পাশে থাকবেন, এভাবে আমি আপনাদের পাশে আছি। পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়েছি। এরপরে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই রান্নাটা বিশেষ করে যারা ব্যাচেলার ভাই আছেন, রান্না করতে অসুবিধা, পড়ালেখা করে বা চাকরি করে, বাসায় রান্না করার কেউ নেই, তাদের জন্য কিন্তু ঝটপটে রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা দেখলে। তাই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন আমার সাথে। আর এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি 4 থেকে 5 চা চামচের মতো হবে। আপনারা চাইলে আপনাদের বাসায় যদি আস্ত টমেটো থাকে সেক্ষেত্রে আস্ত টমেটোটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল, চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করা যাবে। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর কিছু দিতে হবে না। এখানে আমি হাত দিয়ে এবার ডলে ডলে সব কিছু একসাথে ডালের সাথে মেখে নিব। আর এই মাখানোটা যত ভালোবাসা দিয়ে একটু সময় নিয়ে মাখবেন, সেক্ষেত্রে কিন্তু এই ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মাখায় ডালটা কিন্তু খেতে, মাখিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে রান্নার পরে। আর এটা মাখানো হয়ে গিয়েছে, চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। চুলা ধরিয়ে দিয়ে আমি এখানে ডালটা খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। আর যত ভালো করে ডালটা কষানো হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। খুব ভালো করে কষিয়ে নেব আর তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব নেড়ে চেড়ে। মাঝখানে একটু ঢাকনা দিয়েও রেখেছি। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। আর এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু আরেক চুলায় গরম পানি করে রেখেছি, এই যে গরম পানিটা ঢেলে দিচ্ছি। পানি দিয়ে পানিটা খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডালের সাথে। আর অনেক তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, ঝটপট, আর খেতে লাগে অসাধারণ। পানিটা দেওয়া হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস দিতে হবে। আর যদি আপনাদের বাসায় এটা না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। আমি এখানে রাঁধুনি স্বাদ মিশালি যে একটা মশলা পাওয়া যায়, ওইখান থেকে 1.5 চা চামচের মতো দিয়েছি, দিয়ে মিশিয়ে নিব। আর এটা দিলেও কিন্তু টেস্টটা ভালো আসে, চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। আর যদি না থাকে না দিলেও হবে, এমনিতেও ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আরেক চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর যে ডিমটা আমি চামড়া ছিলে রেখেছি, ডিমটা আমি ছুরি দিয়ে একটু কেচে কেচে নিয়েছি আর একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি।
ডিমের মধ্যে, এই তেলের মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিব, লবণ হলুদ মাখা। ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো একটু ভেজে নিব তেলের সাথে। আর এভাবে ডিমটা ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে, বেশিক্ষণ লাগবে না, এটা 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু গরম পানি দিয়েছি এজন্য খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর ডিমটা ভেজে আমি ডালের মধ্যে দিয়ে দিব, যে তেলটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে ডিমগুলো ডালের সাথে একটু ভিতরে একটু মিশিয়ে দিব আর কি, ডুবিয়ে দিব এরকম। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব উপরে ফ্লেভারের জন্য। আমি কিন্তু আস্ত কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। আর একদম শেষে এখন রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখানে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। মিশিয়ে নিচ্ছি। আর এই ডাল ডিমের রেসিপিটা কিন্তু একেবারে অসাধারণ, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নেব মিডিয়াম আছে। 3-4 মিনিট পরে কিন্তু এটা আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আপনারাও কিন্তু বাসায় ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিয়ে দিবেন, তাতে করে এটা আরও খেতে ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এই যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই লোভনীয় হয়েছে আর খেতে কি বলবো, অসম্ভব মজা হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।